চন্দনাইশ উপজেলার বর্মত দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সবুর খান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ফেব্রুয়ারি 27 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টায় আব্দুল সবুর খানের কবরস্থান সংলগ্ন মাঠত এই ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা বিসমিল্লাহ ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক শাহিল মাহমুদের উদ্বোধনে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এনামুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চন্দনাইশ পৌরসভা এলডিপি সভাপতি আলহাজ আইনুল কবির চৌধুরী। খেলার কোনো বিকল্প নাই। দীর্ঘ 16 বছরের প্রেসিডেন্ট করে হাসিনা সরকারের যে অবস্থানে ছিল, আমাদের দলের যে লোক যারা তরুণ যুবক যারা খেলাধুলায় মৃত্যুর সময় অংশগ্রহণ করতে তারা কিন্তু করতে পারে নাই। আজকে 16 বছর পর আমরা এরকম খোলা মঞ্চে বক্তব্য দিচ্ছি, সবার সামনে আসতে পারতেছি। আজকে এটা তো আমার মনে হচ্ছে এলডিপির মিলন মেলা। আমার ভাই নাসের যিনি আমাকে এখানে দাওয়াত করেছেন, আজকে উভয় পক্ষকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হোসেন খানের সভাপতিত্বে এর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়মা ইউনিয়ন এলডিপি সাধারণ সম্পাদক আমিনুল হক রাশেদ, জালালউদ্দিন সাইদ, তানভীর হোসেন, মোহাম্মদ শাকিল মাহমুদ, আব্দুল মজিদ, মোহাম্মদ সালাউদ্দিন কাদের আকিব, নুরুল হক সেলিম, নুরুল নবী কুকন, ফরহাদুল ইসলাম টিপু, মাইনুদ্দিন মানিক, মোহাম্মদ মহিউদ্দিন সহ আরো অনেকে। আমি এই বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সকল সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের যে আমার এই অনুষ্ঠান সার্বিকভাবে সফল হয়েছে সেটার জন্য আমি বিনীতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। অদূর ভবিষ্যতে আমার এই ফাউন্ডেশন বা আমার এই সংগঠনের পক্ষ থেকে যে ধরনের সৃজনশীল কাজগুলো হাতে নেওয়া হবে সেখানে উপস্থিত সকল অতিথিদের সার্বিক সহযোগিতা কামনা করে এবং উপস্থিত সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ফাইনাল খেলাতে অংশগ্রহণ করছিল মাইকাতা হিলফুল ফজল ক্রিকেট একাদশ বনাম কাজীবাড়ি ক্রিকেট একাদশ। দুই দলের মাঝে টস জিতি ব্যাটিং লামিয়ে হাজীবাড়ি ক্রিকেট একাদশ 51 রানের টার্গেট দেয়। নির্ধারিত 10 ওভারত ব্যাটিং লামি মাইকাতা হিলফুল ফজল ক্রিকেট একাদশ 54 রান করে জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের অতিথি দল পুরস্কার তুলে দেয়। C+ TV চট্টগ্রাম।